AGT Live 24/7. This is AGT Live 24/7. গোটা রাজ্যের 8টি জেলা হাসপাতালের মধ্যে পুনরায় 2টি স্তরে দিল্লির স্বাস্থ্য ভবন থেকে পুরস্কারের আওতায় এসেছে ধলাই জেলা হাসপাতালটি। 2টি জাতীয় পুরস্কার হলো কায়াকল্প এবং ইকো ফ্রেন্ডলি সিস্টেম বজায় রাখা। দিল্লিস্থিত স্বাস্থ্য ভবনের মাধ্যমে সারা রাজ্যে প্রতি বছর জেলা স্তরের হাসপাতালগুলিকে কয়েকটি স্তরে পুরস্কার দেওয়া হয়। 2019-20 অর্থবছর থেকে ধলাই জেলা হাসপাতালকে পরিচ্ছন্নতার জন্য কায়াকল্প এবং 2021-22 থেকে ইকো ফ্রেন্ডলি সিস্টেমে উন্নততরতার জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। রিপোর্ট AGT Live 24/7। পুরস্কার আমরা যে পেয়ে যাচ্ছি তা বলার জন্য বেসিক্যালি এই হাসপাতালটা হচ্ছে সকলের হাসপাতাল। আমি যেটা বুঝতে পেরেছি এখানে আসার পর, কারণ এখানে আপামর জনসাধারণ যেভাবে সাহায্য করছে, তারা আমাদের হাসপাতালের ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেভাবে নিয়ম অনুবর্তিতা তারা মেনে চলছে, শুধু আমাদের স্টাফই না, তারাও এখানে দায়ী। কারণ আমাদের হসপিটাল যে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, সেগুলোর জন্য কিন্তু পাবলিকের একটা বিশেষ অবদান রয়েছে এখানে। তাছাড়া আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে, আমাদের যে রিপোর্টাররা আছে, সর্বোপরি আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা এখানকার আছেন, সকলেই কিন্তু এই হাসপাতালের প্রতি একটা তাদের একটা দরদ আছে এবং হাসপাতাল যাতে সুন্দর থাকে সেই জন্য তারা সবসময় আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। আপনারাও আসছেন, অনেক সময় আপনারা আসেন এবং আপনারাও আমাদেরকে অনেক যুক্তি দিয়ে বোঝান যে এইটা এরকম করলে সেরকম করলে ভালো হবে। বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে বলেন এবং আমরাও সেগুলো অ্যাকচুয়ালি সেগুলো দেখছি। আর আমাদের যে স্টাফগুলো আছে, আমি বলবো ওনারাও যথেষ্ট সক্রিয় এই ব্যাপারে, কারণ এখানে হাসপাতাল পরিষ্কার রাখার পেছনে কিন্তু সবাইরই কিছু না কিছু অবদান রয়েছে এবং শুধু আমার দ্বারা একার পক্ষে সেটা সম্ভব না। এবং আমি আসার পরেই দেখছি যে এখানে তারা আমার আসার আগ থেকেও সেটা চলে আসছে। যেমন বললেন যে 19, 20, 21 এভাবে আমরা এই বছর পর্যন্ত আমরা কায়াকল্প পেয়ে চলছি এবং ইকো ফ্রেন্ডলি আমরা পাচ্ছি। তো সেটার জন্য কিন্তু সকলের অবদান রয়েছে এবং আমি আশা করব আগামী দিনেও আমি এখানে নাও থাকতে পারি, কিন্তু এখানে যারা আসবেন সকলেই সেটা ফলো করবেন। আপনাদের কাছেও আমার একটা আবেদন থাকবে, আপনারা জানেন যাতে সকলের সাথে সমানভাবে এগুলো নিয়ে কথাবার্তা বলেন এবং আমরা যাতে আমাদের এই ডিস্ট্রিক্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ইকো ফ্রেন্ডলি ওয়ার্ড বড় কথা নয়, আমরা যাতে বা কায়াকল্প যে ওয়ার্ড আমরা পাচ্ছি সেটা বড় কথা নয়, আমরা যাতে ঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারি এবং তার জন্য যেভাবে আপনারা এগিয়ে এসছেন, আমাদের আপামর জনসাধারণ এগিয়ে আসছে, আমি আশা করব আগামী দিনও সেই ধারা অব্যাহত থাকবে। আমি যখন এসেছি 22-23-এ, তখন কিন্তু 3 জন ছিলেন। তো একজন মারা গেছেন, আরেকজন উনি বদলি হয়ে গেছেন, ওনার সুপারিনশনের সময় হয়ে গিয়েছিল। তো এখন একজন আছে, একজনের দ্বারা কিন্তু এরকম একটা হাসপাতাল চালানো রিয়েলি টাফ এবং তার জন্য আমি প্রায়ই চেষ্টা করে থাকি, আমি চিঠিও লিখেছি এবং এখন কিন্তু আগে গাইনোকোলজিস্ট এই ডিস্ট্রিক্টে কম ছিল, এখন কিন্তু 2 জন আছে। যেমন আমাদের সালামা পিসিতে একজন আছে ডক্টর পল্লবী দাস, আরেকজন আছেন এখন আমাদের লংতরাইবিলি সাব ডিভিশন হসপিটালে ডক্টর ইন্দ্রজিৎ দেববর্মা। তো আমি সেমর স্যারের সাথে কথা বলেছি, আমি ওনাকে বলেছি আশা করি আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। আমি ডিরেক্টরের সাথেও কথা বলেছি এবং অনতিবিলম্বে আমরা সেটা পেয়ে যাব, আমার বিশ্বাস। তাইলে আমরা আমাদের এই গাইনি ডিপার্টমেন্টটা খুব ভালো চলবে এবং তাছাড়া আমাদের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টেও কিন্তু একজন দিয়েই চলছে, এখানেও 2 জন 3 জন ছিল আগে, তো বিভিন্নভাবে ওনারা চলে গেছেন।